পরিস্থিতি বুঝতে পেরে শিবির বিরোধীরা এখন শিবিরের সাথে আপোষ করার উদ্যোগ নিয়েছে। দর্শক, চমৎকার একটা ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে জুলাই অগাস্ট গণবিপ্লবে গণ অভ্যুত্থানে শিবিরের ক্রেডিট কি ছিল বা কতটা ছিল, এটা নিয়ে গত 2 দিন যাবৎ তুমুল বিতর্ক চলছিল। নানান তথ্য উপত্য, কে কোন সময় কি কিনেছিল, কার ফোন কে কিনে দিয়েছিল, ভাউচার, অমুক নানা সবকিছু খুঁটিনাটি অনেক কিছু উঠে এসেছে। অবশ্যই এটা ভালো হয়েছে, জনগণ সঠিক ইতিহাস জানতে পেরেছে। তো এই লড়াইয়ে শিবিরপন্থীরা, এখানে শিবির অফিসিয়ালি কিন্তু জড়ায়নি, শিবিরপন্থীরা মারাত্মকভাবে জিতেছে। কিভাবে? সাপোজ একটা উদাহরণ দিই। বিভিন্ন তথ্যপত্র, আওয়ামী লীগ তো স্বীকৃতি দিয়েছে, সেই স্বীকৃতির মাধ্যমে তো ঘটনা ঘটে গেছে, এরপর তার কিছু বলার থাকে না। কিন্তু একটা বিষয় স্পষ্ট হয়েছে যে, যেমন আব্দুল কাদের, তিনি স্পষ্ট বলেছিলেন যে শিবিরের 9 দফা। পরে আবার তিনি বলেছেন না, এটা শিবিরের না, এটা আমি নিজে জীবনের ঝুঁকি নিয়ে এই করেছি সেই করেছি। কিন্তু তিনি ধরা পড়েছেন, তিনি আগে বলেছেন শিবিরের 9 দফা, অতএব এটা কিন্তু টেকে নাই। এরকম শিবির বিরোধী নানান যুক্তি টেকে নাই। শিবিরের অবদানটাই সামনে এসেছে, সাবেক শিবিরের লোকজন এটা প্রমাণ করে দিয়েছে। আর আওয়ামী লীগের পেজ থেকে শিবিরের এই ঘটনাগুলো শেয়ার করার কারণে আরো বেশি গ্রহণযোগ্য হয়েছে জনগণের কাছে। এখন শিবিরের বিরুদ্ধে পর্দার অন্তরাল থেকে যারা কলকাঠি নাড়ছেন, তাদের মধ্যেও সাবেক শিবির আছে। তারা বুঝতে পেরেছেন যে এই শিবিরের সাথে চালাকি করতে গেলে আমাদের অরিজিনাল অবদান যেটা, সেটাও তো ধামাচাপা পড়ে যায়। অতএব ভাই, এই কাজ করার দরকার নাই, বরং তার চাইতে শিবিরের সাথে সমঝোতা করি, আপোষ করি। মাহফুজ আবদুল্লাহ বা মাহফুজ আলম, দুইটি ঠিক, তিনি একটা ফেসবুক পোস্ট দিয়েছেন, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার এই অবস্থানটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, আমাদের আকীদা এটাই। কিন্তু মাহফুজ আলম এই অবস্থান কেন নিয়েছেন? ওই শিবিরের সাথে না পেরে, শিবিরের অবদানকে খাটো করার চেষ্টা করে ব্যর্থ হয়ে এখন শিবিরের সাথে সমঝোতে আসে। সবাই দেখবেন যে ওই যারা চালাকি করেছিল ধরা পড়ে এখন শিবিরের ক্রেডিটকে স্বীকৃতি দিতে আসবে তারা। মাহফুজ আলমের ফেসবুক পোস্ট শুনেন, গণমাধ্যমে অলরেডি রিপোর্ট হয়েছে এবং এটা প্রশংসা পাচ্ছে, যথেষ্ট চমৎকার বক্তব্য। এই বক্তব্য আগে দিলে তো আর বিতর্ক হতো না। জনগণ ও মধ্যবর্তী অবস্থানের সপক্ষে। এক, এ অভ্যুত্থান সবার, সেজন্য মাস্টারমাইন্ড নামক মিডিয়া তৈরি হাইপকে আমি শুরুতেই প্রত্যাখ্যান করেছি। আমরা সিদ্ধান্ত যারা নিতাম, এই যে অভ্যুত্থান সবার, মানে এখানে শিবিরকে বাদ দেওয়ার চিন্তা ভাবনা করার কোনো সুযোগ নেই, সমঝোতামূলক কথা। আমি মনে করি, এটা আমার ব্যাখ্যা, যে ওই শিবিরের সাথে না পেরেই এই স্ট্যান্সটা নেওয়া হয়েছে, বা শিবিরের সাথে একটা সমঝোতার অংশ হিসাবে, উদ্যোগ হিসাবে। আমরা সিদ্ধান্ত যারা নিতাম, তারা প্রায় সকল সিদ্ধান্তের ক্ষেত্রে অনেক স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছি। একটা সিদ্ধান্ত ফাইনালাইজ করতে অন্তত 5-6টা গ্রুপের মতামত শুনে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে হয়েছে। ফলে এটা আসলে আমাদের সিদ্ধান্ত নেওয়া বডির সামষ্টিক কৌশলগত সক্ষমতা যেমন, তেমনি অনেকগুলো গ্রুপ অফ পিপলসের অংশগ্রহণ ও পরামর্শের ফসল। মাহফুজ আবদুল্লাহর ক্রেডিটও কিন্তু ধামাচাপা পড়েছিল। প্রায় 3 আগস্টের আগে তার কোনো খবর ছিল না, এরকম গুঞ্জনও উঠেছিল। অতএব তার আগে এই বিতর্ক থামিয়ে দিয়ে সবার ক্রেডিট দিয়ে দিই, মাহফুজ আবদুল্লাহ সঠিক কাজ করেছেন। তেমনি অনেকগুলো গ্রুপ অফ পিপলস অংশগ্রহণ ও পরামর্শের ফসল, কেউই অনুল্লেখযোগ্য নয়, মানে সবার ক্রেডিটকে রেকগনাইজ করছে। আর জনগণ তো 19 থেকে 33 জুলাই কারো সিদ্ধান্তের জন্য বসে থাকেনি, এটাই হচ্ছে আসল কথা। জনগণ ক্রেডিট সবার আগে, সরি। তবে তারা অবশ্যই পাবলিক, প্রাইভেট থেকে শুরু করে মাদ্রাসা, স্কুল, কলেজের ছাত্রদের লেজিটিমেট নেতৃত্ব হিসাবে মানতেন। হ্যাঁ, কোন দিন কোন কর্মসূচি পালন করতে হবে, এটা তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণা থেকেই আসতো। 2, আমাদের মধ্যবর্তী অবস্থান ধরে রাখতে হবে, সবাইকে নিয়ে এগোতে হবে, কিন্তু স্যাবোটারদের বাদ দিয়ে স্যাবোটাজ বা পেছন থেকে ছুরি মারা, অনার কোড না মানার অভ্যাস, এসব যে কোনো বন্দোবস্তের জন্য হুমকি স্বরূপ। রাজনীতি মানে জেন্টলম্যানস এগ্রিমেন্ট ও থাকবে না, এটা ভাবেন না। এটা যারা ভাবেন তারা নিজেদের শুধরে নিন। এই জেন্টলম্যানস এগ্রিমেন্টটা কাদের সাথে? জেন্টলম্যানস এগ্রিমেন্টের কথা এই মাহফুজ বলছেন মূলত শিবিরের সাথে একটা জেন্টলম্যানস এগ্রিমেন্টের কথা। শিবিরের সাথে লাগালাগি বাদ দিতে চান, এটাই হচ্ছে অর্থ। 3, আমার কোনো বক্তব্য হয়তো
কারো কারো মনে কষ্ট দিয়েছে, বিশেষ করে তৌহিদি জনতা বলাটা। আপনারা যারা আমার বক্তব্যের কারণে বক্তব্যের কারণে নারাজ নাখোশ হয়েছেন, আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। অতএব ফেসবুকের সমালোচনা যে কাজে আসে, মাহফুজ আবদুল্লাহরাও যে মূলত এই তৌহিদি জনতা নিয়েও শিবির জামাত এরা সোচ্চার ছিল, ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন। এছাড়া কয়েক মাসে অন্য কোনো বক্তব্যে কেউ আঘাত পেলে বা সেটাকে বিভাজনমূলক ভাবলে, বিভাজনমূলক কিছু কথা এই কালচারাল নেতৃত্বে ইসলামপন্থীদের রাখা যাবে না এরকম ইঙ্গিতমূলক কথাও বলেছেন, এটা নিয়েও ক্ষুব্ধ প্রতিক্রিয়া হয়েছে। এখানেও ক্ষমা চেয়েছেন, বিভাজনের একটা ইঙ্গিত ছিল ভাবলে সেক্ষেত্রেও আমি আমার বক্তব্য পুনর্বিবেচনার পক্ষে। ভারসাম্যপূর্ণ বিভাজন, ট্যাগিং বিরোধী অবস্থান গ্রুপ করাটা জনগণের মধ্যকার ঐক্যের জন্য জরুরি। আমরা জালেম বা মজলুম কোনোটাই হতে চাই না। এরপরে 4 নম্বরে বলছেন, আমাদের শত্রু অগণিত এবং তারা সবাই শক্তিধর, মিত্র খুবই কম। একটু ছাড় দিয়ে যদি আমরা মিত্রতা বাড়াতে পারি এবং শত্রুদের পরাস্ত করতে পারি, তা আখেরে এদেশের জনগণই উপকৃত হবে। এটার ব্যাখ্যা আমি করছি এরকম যে শিবির আর নন শিবির, এক শিবির সাবেক এক শিবির, এদের মধ্যে দ্বন্দ্ব করা যাবে না। বরং এই যে বিএনপি অমুক তমুক, এরা অনেক শক্তিশালী, এরা দেশকে আবার ধ্বংস করছে। অতএব এদের বিরুদ্ধে এই নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র সব গ্রুপকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এটাই বোঝাতে চেয়েছেন। গণঅভ্যুত্থানের সকল শক্তির ঐক্যই আমাদের গন্তব্য। একটা হিস্ট্রিক ব্লক তৈরির সম্ভাবনা আমাদের সামনে ছিল, এখনো আছে বটে। ফেসিবাদ বিরোধী বাংলাদেশপন্থী জনগোষ্ঠীকে নিজেদের মধ্যেই রাজনৈতিকভাবে ইতিবাচক প্রতিযোগিতা করতে হবে। কোনোভাবেই ফেসিবাদী শক্তিকে রাজনীতি স্প্রে দেওয়া যাবে না। এর অর্থ হচ্ছে নাগরিক কমিটি থেকে সাবেক শিবিরদের বাদ দেওয়ার যে একটা উদ্যোগ মাহফুজ আবদুল্লাহর পক্ষ থেকে অভিযোগ আসছে, আরো নানান জায়গায় এদেরকে এক্সক্লুড করার যে চিন্তা, সেখান থেকে মাহফুজ ফিরে এসেছেন, ক্ষমা চেয়েছেন, শিবিরের সাথে সমঝোতা করার চেষ্টা করছেন। এটাই হওয়া উচিত। চমৎকার লেখা, আমরা চাই এটা বাস্তবে ইমপ্লিমেন্টেড হোক। এবং এখানে একটা সিগনিফিক্যান্ট লেখা হচ্ছে, ট্যাগিং এর বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার থাকতে হবে। মাহফুজ এটার দিকে ইঙ্গিত করেছেন যে ট্যাগিং করা যাবে না। আর বাংলাদেশে এখন ট্যাগিং এর রাজনীতি চলছে, শিবির ট্যাগ, সবাই শাহবাগিজম আবার জেগে উঠেছে, আবার শাহবাগ ফিরে এসেছে, বিভিন্ন মিডিয়াগুলো শিবির ট্যাগ। এবং এই শিবির ট্যাগ বা শাহবাগ এখন বিএনপি হয়ে ফিরে এসেছে। যদিও বিএনপিও শাহবাগে ছিল বা শাহবাগে গিয়েছিল, পরে আবার ক্ষমা চেয়েছিল, কিন্তু শাহবাগ যারা তৈরি করেছিল তারা এখন বিএনপির বুদ্ধিজীবী। এই কারণে দেখবেন শাহবাগ থেকে যে স্লোগান আসতো, একটা একটা শিবির ধর, ধরে ধরে জবাই করে, সেম স্লোগান এখন বিএনপি দিচ্ছে। এই ট্যাগিং এর বিরুদ্ধে কিন্তু মাহফুজরা সোচ্চার। তো নাগরিক কমিটির ভিতরে তুই শিবির, তুই সাবেক শিবির, তুই সাবেক এক শিবির, তুই ছাত্র ইউনিয়ন, অমুক তমুক, কোনো ট্যাগ দেওয়া যাবে না। ট্যাগিং এর বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে। অতএব এই মুহূর্তে আমি খাস করে বলি, অত ভং সং করার দরকার নেই। আওয়ামী লীগ, বিএনপি, ছাত্র দলের বিরুদ্ধে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে, এটা হচ্ছে সহজ কথা। বিএনপি এখন আমাদের শত্রু, এটা কেউ স্বীকার করুক বা না করুক।